বিএনপি ভদ্র দল। তবে আপনারা যেসব জমিগুলি দখল করেছেন, যেসব চাঁদা নিছেন, 17 বছর 22 বছর পর যদি শেখ মুজিবের মামলা বিচার হয়, 17 বছর পর আপনাদের বিচার হবে, এটা বলে রাখছে। আগামী নির্বাচন ইনশাল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসবে। সমস্ত জিনিসের আপনাদেরকে হিসাব দিতে হবে, এই কথাটা বলে রেখে। আর পারলে গোপনে যার কাছ টাকা চাঁদা নিছেন, যাকে অত্যাচার করেছেন, তার সাথে আপোষ করে নেন, তাহলে বাঁচবেন, নাহলে বাঁচতে পারবেন না। যার জমি দখল করে রেখেছেন ভদ্রভাবে জমিগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেন নেতৃবৃন্দের মাধ্যমে। আমি আপনাদেরকে বলতেছি, নাহলে ভবিষ্যতে আপনাদের জন্য কঠিন বিপদ হবে। আপনারা দরদপুরের মাটিতে বাস করতে পারবেন না। আরো কি করেছে শুনেন, আরো কি করেছে শুনেন। সারা বাংলাদেশে স্কুল কলেজে নিয়োগের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, করে নাই? করেছে না? হেডমাস্টার, প্রিন্সিপাল আর ওই সভাপতি টাকা নিয়ে অনেক জায়গায় নিয়োগও যায়নি। এক পদে একাধিক নিয়োগ দিচ্ছে, বেতনও ব্যয় করতে পারছে না। সারা বাংলাদেশে তারা মানে একদম রুট লেভেল থেকে হাসিনা পর্যন্ত এমন কেউ নাই যে দুর্নীতি করে নাই ওদের নেতারা। এইসব টাকার হিসাব আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসলে দিতে হবে। এইসব টাকা প্রতিষ্ঠানকে ফেরত দিতে হবে বলে রাখেন, টাকা গুছাই রাখেন। প্রতিষ্ঠানকে এইসব টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে ইনশাল্লাহ। আর তা নাহলে দুদকের সামনে বিচার আপনাদেরকে করা হবে দুদকের মাধ্যমে। শেষে একটি কথা বলবো, নির্বাচন আসলে আপনারা যারা এখানে বাচ্চা ছেলে যারা তারা জানে না, আমার বাপের সময়ও নির্বাচন আসলে আলতাপ বিরোধিতা শুরু করতো না? নাসির সাহেব কোটিপতি লোক, নাসির সাহেবের কথা ভুলে গেল, সিরাজ ভাই নাসির সাহেবের সাথে গিয়েছিল। আলতাপ চেয়ারম্যান মোগল সরকার, এরা ওই নাসির সাহেবের সাথে গিয়েছিল। বাচ্চু মোল্লা কিচ্ছু করতে পারে না। এরা এই যে বিভিন্ন গুজব রটায়, অতিথি পাখি। আপনারা ৪৩টা মামলা কে বলতে পারবেন আপনাদের টাকা দিয়ে জামিন হয়েছেন? ১৬০০ সদস্য আসামি। আমি হাইকোর্ট, কোন এমপি হাইকোর্টের শুয়ে থেকে জামিন করেছে? আমি একমাত্র ব্যক্তি অসুস্থ শরীর নিয়ে হাইকোর্টের শুয়ে থেকে আপনাদের জামিন করাই নিয়ে এসেছি। এই যে মামলা প্রত্যাহার হবে, ৪৩টা মামলার কাগজ তুলতে হবে, মিনিমাম ২ থেকে ২.৫ লক্ষ টাকা লাগবে। সার্টিফিকেট কপি তোলা লাগবে, ডিসির মাধ্যমে ঢাকায় যাবে। একটি কমিটি আছে, এই কাগজ তুলতে আমি গত পরশুদিন টাকা দিয়ে এসেছি। আমি তো কোনো নেতা কর্মীর কাছে টাকা চাচ্ছি না। আমি এ পর্যন্ত ৪৯ বিঘা জমি বিক্রি করেছি, আপনারা খোঁজবেন। ৪৯ বিঘা জমি বিক্রি করেছে দল করতে যে। আমি কোনো ব্যবসা করি না। ইনশাল্লাহ আপনারা আমার পিছে থাকবেন, আমি আপনাদের পিছে থাকবো ইনশাল্লাহ। আগামীতে ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে ফিরবে, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসবে। এবং আমি আগেও বললাম, আবারও পুনরাবৃত্তি করছি, যারা অন্যায় দুর্নীতি করেছে তাদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। এবং আমি তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, হাসিনা এখন অবৈধভাবে ভারতে বাস করছে, তার কোনো পাসপোর্ট নাই, লাল পাসপোর্ট
সমস্ত লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে। তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হোক, প্রয়োজনে পশ্চিমাদের